বাবার শ্রাদ্ধটা আমি আজ অন্যরকম আইটেম ভাবে করব। কারণ আমরা ভাইরা ভেবেছিলাম বাবা 50 বছর বাঁচবে, সেখানে 110 বছর বেঁচেছে। এই শ্রাদ্ধতে কোনো কান্নাকাটি দুঃখের ছায়া যাতে না পড়ে, আমি ছেলে হিসাবে আজ ডান্স হাঙ্গামার আয়োজন করেছি। কি বলছিস ছোট? বাবার সাথেতে ডান্স হাঙ্গামা হবে? হ্যাঁ, ডান্স হাঙ্গামা হবে। আরে বোনেরা এসেছে, মা আছে ঘাটে বসে, একটু কাঁদবে না? আরে কাঁদবে? কাঁদবি? যারা কাঁদবে তাদের মুখে আমি আজ ব্ল্যাক টাম মেরে দেবো। তুই বড্ড হেকাতে। দেখ বর্দা, ওই যে তোর সঙ্গে আমার বলে না, আমি এত টাকা খরচ করে ডান্স হাঙ্গামা ভাড়া করেছি, ওই সামান্য একটুখানি প্যান্ট প্যান্টি কেঁদে আর এই অনুষ্ঠানটা কি মাটি করবে? এই হেকাতে করবি না। দেখ বাবা, চোখ রাঙাস না। তুই এক কাজ কর, বাবার কাছে আলাদাভাবে কর, আমি আলাদাভাবে করছি। না ভাই, তুই যেই মতো বলবি সেই মতো হবে। তাহলে আমি কি বলি শোন। বল। তুই বাবার বড় ছেলে, হ্যাঁ। তুই মুখাগ্নি করেছিস, পিণ্ড দানও করেছিস। হ্যাঁ। ঠাকুর মশাই আসছে, নাপিতও আসছে, তুই নেড়া হয়ে কাজে বস। আর লোক কুটুম্ব গ্রামের মানুষ কি হবে, খাবে না খাবে, সেদিকে অধম নজর রাখছে। আচ্ছা, আমি যাচ্ছি, তুই কাজে বস। এই কোথায় যাচ্ছেন? নেড়া হবে কে? না না, কাকে কি বলে বলুন দেখি। ইয়ে আমাকে নেড়া হতে বলছে। হ্যাঁ। এই তুই জানিস এই ফেসবুকে কত ফেমাস আমি? বাবা ফেসবুকের ফেমাস। ভিউজ বাড়ছে, হ্যাঁ। টাকা বাড়ছে। বাড়বে না? কি বলিস দাদা? বল। কথা বাড়াস না। ঠাকুর মশাই আসছে, কাজে বস। লোক কুটুম্ব হইচই করছে, ওদের খাওয়ার ব্যবস্থা আমি করছি। এই বাড়ি থাকবি না, বাড়িতে বেরিয়ে যাবি। এই আমার বাবার কাছে দেখা করবে না, বেরো বেরো, আগে বেরো। কি হেকাতে বলো তো? অসহ্য চুল ফেলবে না, মানে ফেসবুকের কত ফেমাস। আর ঠাকুর মশাই তেমন হচ্ছে, বাবা তুই আয়, এসে আমার কাজটা সেরে দে। আর ঠাকুর মশাই আসে কোথায় বলো দিনি? অঞ্জলি সর্বভূতে মাতৃরূপে নমস্তে নমস্তে সেই নমঃ নমঃ। এ বাবা হয়ে গেছে, চাল ডাল কাপড় জামা যা জোগাড় করছি দিয়ে দাও, নিয়ে চলে যাবো। এ বাবা, তুমি তাই সবে এলে? হ্যাঁ এটা শ্রাদ্ধ বাড়ি। এ বাবা ছাদ্য বাড়ি। হ্যাঁ। ইস এ বাবা আমার মাথা ঠিক নেই। 28টা কালী পূজা করেছি, ফের আসার সময় একজনেরা ধরেছে, বলে বাবা আমাদের কালী পূজাটা করে দে যাও। আলি বাবা শোন, তোদের পূজা হয়ে যাবে, আমার ওই ইনকাম হবে। বলে কি করব? আলি তোদের কাছে বড় মোবাইল আছে? বলে হ্যাঁ। আলি মা কালীর কানে চেপে ধর, আমি ফোনে সেরে দিচ্ছি। আমার কথা শুনে তারা ফোনটা নিয়ে মা কালীর কানে চেপে দেওয়া চাই, ফোনে সেরে দিচ্ছি। আমারটা সারো। তাড়াতাড়ি বস। এই বসি। এনে ধর। এ বাবা আমি যা বলবো তুই তাই বলবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তুই সব জল খেয়ে নিচ্ছিস, তাড়াতাড়ি সেরে দিচ্ছি। তা তোর বাবার কাছে তুই সারতে পারতি, তুই আমার ডেকেছিস কেন? বাবু ভুল হয়ে গেছে। এই দেখ, ঠাকুর মশাইয়ের সঙ্গে হুঁত জমি করবি না, না না। মনে থাকবে। হ্যাঁ। আমি যা বলবো তুই তাই বলবি। আচ্ছা ঠিক আছে। বল। বল। এই বল কোথায় পাচ্ছিস? এই বল কোথায় পাচ্ছিস? এই চুপ, এই চুপ। বাবা রে, বাবা রে। এই এই তোর জ্বালায় বিষ খাবো, তোর জ্বালায় বিষ খাবো। এই শুরু করি। এই শুরু করো না, শুরু করি রে। আচ্ছা ন। নমঃ নমো শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। সামনে বিষ্ণু, পাশে বিষ্ণু, পিছনে বিষ্ণু, মাথার ওপরে বিষ্ণু। এই মুরগি ঘরে ঢোকে বিষ্ণু, লোকের ছাগল কুটি ঢোকে বিষ্ণু, পরের মেয়ের ঘরে মশাই তোলে বিষ্ণু, পরের মেয়ের কাছে গিয়ে মার খায় বিষ্ণু, পোষার বেটা সেই বিষ্ণু। তা পোষার বেটা আসবে কেন? এই আমি ঠাকুর মশাই, আমি যা বলবো তুই তাই বলবি। পোষার বেটা আসবে কেন? পোষার বেটা আসবে কেন? আমি যা বলবো তুই বলবি। এই, পোষার বেটা আসবে কেন? চুপ, চুপ। হ্যাঁ আমি ঠাকুর মশাই, হ্যাঁ আমি যা বলবো তুই তাই বলবি। বলতেছি তো। চুপ। হ্যাঁ এবার হ্যাঁ বলো। নমঃ নমো নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। শুভ বিবাহ বিষ্ণু। কাশ্বরে কোথায় শোব? খাটের ওপরে শোব না নিচে শোব? শালির পাশে শোব না বোর পাশে শোব? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এটা শ্রাদ্ধ বাড়ি, এটা বিয়ে বাড়ি নয়। এই আমি ঠাকুর মশাই, আমি যা বলবো তুই তাই বলবি। শ্রাদ্ধ বাড়ি। এ কার চোখ দেখাচ্ছিস? কার চোখ দেখাচ্ছিস রে? এটা শ্রাদ্ধ বাড়ি। ফের বলছিস শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধ বাড়ি এটা। শ্রাদ্ধ বাড়ি, এটা শ্রাদ্ধ বাড়ি। আমার কানে কামড়ে ধরেছে রে বাবা রে। চুপ! তোর এই কানে কেমড়েছি, ওই কানটা চিপে খেয়ে নেবো। না। আচ্ছা ঠাকুর মশাই, তোমার সব মন্ত্র আমি মেনে নিলাম বাবা। একটু ভাগবত পাঠ করো। কি পাঠ? ভাগবত পাঠ করো।
দেখছো এ মৃত্যুবার পড়েছে, ঠাকুর মশাই হুকুম করছে। এই ও সব জানি, বলো শুনি। শুনে নে। হ্যাঁ ভাগবত পাঠ, হ্যাঁ গীতা পাঠ, হ্যাঁ জামা পাঠ, সায়া পাঠ, ব্লাউজ পাঠ, শালি চুড়িদার পাঠ, সব পাঠ আমি জানি। এই পাঠ, আমি পাঠ করতে বলেছি, এই তো বললি প্রার্থনা করতে বলেছি যাতে আমার বাবার আত্মাটা স্বর্গে যায়। প্রার্থনা করতে বলিস? হ্যাঁ কানটা আমার দিকে দে। হ্যাঁ নাও। ও মারা, ও বাবারা, আজকে সত্যি কথা বলতেছি, আমি ঠাকুর মশাই নয় গো, আমি ঠাকুর মশাই নয়। এই শালার অনেক কায়দা করে করে মারতেছি। এ যদি বা বুঝতে পারে যে আমি ঠাকুর মশাই নয়, এই শালা আজকে আমার এত মারবে, আমি বাড়ি যেতে পারবো না। ঢুকে পড়েছি যেখানে আমার বাঁচতে হবে, তাহলে আরেকটা গুলি মেরে এখানটা আমি চলে যাব, বুঝতে পারবে না। এই কি পাঠ? ভাগবত পাঠ। কানটা দে। এই দে আছে। তবে শোন। হ্যাঁ। কাকড়ে কোকিলে মাথা কেন থেতিলে, লম্বরে হুলে পথে কেন শুলে, ঠিক বলেছে রাজার কুমার, তোমার কথা মানি। আর তিনি কালো দেখাতে পারলে সঙ্গে যাব আমি, চুলি কালো চোখ কালো তোর শালি কালো জানি, ওই মাসে তো তার সঙ্গে আমার বিয়ে হবে তা বন্ধু জানি। এইটা ভাগবত পাঠ। এইটাই ভাগবত, এটা ভাগবত পাঠ। এইটাই ভাগবত পাঠ। এটা ভাগবত পাঠ। এই ভাগবত পাঠ। এই ভাগবত পাঠ হচ্ছে। তোর বুকে এটাই লাগবে। ভাগবত পাঠ। এটাই ভাগবত পাঠ হচ্ছে। এই এটা ভাগবত পাঠ নয়। ওর মুখটা কোথায় বলেছিল, মুখে করে মারবো বলেছিল। এই তো, এই তোর ভাই ভালো, হ্যাঁ তুই ছোট লোক। হ্যাঁ। এ ছোট লোক, আহ আমি চলে যাচ্ছি। দাঁড়াও বাবু, যাবার আগে অন্ন ভোজন করে যাবেন। কি বললি? খাওয়া দাওয়া করে যাবেন। ও বাবা, অনেকদিন মাঝে মাঝে খাইনি, ওই কারণে তো আশা। এই তুই খাওয়া দাওয়া জোগাড় কর, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা। বুঝতে পারলি ছোট লোক? তুই বেঈমান না বাবা, আমার ছোট ভাই যেমন হেকাতে আর ঠাকুর মশাই তেমন হেকাতে। আমার ছোট ভাই যে কথা বলে গেল ড্যান্স হাঙ্গামা অবশ্যই হবে। সে নদিয়াতে সুবিখ্যাত দল আসছে, কেলানচন্ডী বাবা। বস, গেলো কোথায় এনেছো? সাধ্য বাড়ি। আমায় খেতে দিচ্ছে না। তোমার খেতে দিচ্ছে না? না, সমাজ চলছে, তুমি বসে যাও। আমি যা যা খেতে চেয়েছি আমাকে দেয়নি। তুমি কি খেতে চেয়েছো, দেয়নি কেন? মাছ, মাংস, ডিম। এখানে বৈরাগী মতে কাজ হচ্ছে, নিরিমিষি সমাজ চলছে, আর তুমি একটা ব্রাহ্মণ হয়ে মাছ মাংস খেতে যাচ্ছ। আর একটা বার যদি ওই কথা উচ্চারণ করেছো না, তোমার চাপে চামড়া তুলে দেবো। শালা কালাঞ্চন্ডী বাবা জানি না, শালা আমি সাতটা মাঠার করে তবে ওর আশ্রমে ভর্তি হয়েছে। এই শালাকে এমন শিক্ষা দেব, এই সমাজের মানুষ দেখলে শালা সিরিয়ে উঠবে রে শালা।
আয় 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 শালা শালা ক্লাঞ্চন্ডী, তোকে এমনই শিক্ষা দেব, এই সমাজের মানুষ দেখলে রে শালা সিঁড়ে উঠবে। এই এই তুই আর একটা বার কথা বল, এই শালা আর একটা বার কথা বল, এই তো যদি রে চাপে চামড়া তুলে দিতে পারি। এই! ছোট, আমি আর বাঁচবো না গো, না আমি আর বাঁচবো না। তোমার কিছু হবে না। তুমি না ভালো থেকো। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই তুমি এই কে আছিস, গাড়ি ডাক। সুখে থেকো। তো তুমি ভালো হয়ে যাবে ছোট। আমি আর বাঁচবো না। না, তোমার কিছু হবে না। আমি আর আমি তোমাকে ডাক্তার এই ছোট ছোট বউ। ক্লাঞ্চন্ডী বাবা, আপনি পালাবার চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। আজ এই খুনের অপরাধে আমি আপনাকে আজ গ্রেফতার করলাম। অর্ডার অর্ডার অর্ডার। ভারতীয় আইন অনুযায়ী 302 ধারা আসামি ক্লাঞ্চন্ডী বাবাকে সমস্ত সাক্ষী প্রমাণ ভিত্তিতে এই খুনের অপরাধে ওনাকে যাবজ্জীবন সষ্টম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত ও আদালত। মন্দিরেতে রয় দেবতা, যে মোদের অন্ন যোগায়। মন্দিরেতে রয় দেবতা, যে মোদের অন্ন যোগায়। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত জবাবে দাও। ও প্রিয়া, কুবুলা দিয়া बेबापा है बेरही, काका है तुझे सनम, मेरा दिल तोड़ा है, दिल के आई है पता जाओ पिया, बुला दिया ओ पिया, बुला दिया। तू बेवफा है जो मैं जाने
হ্যালো, হ্যালো, কে বলছেন? দাদা হ্যাঁ বলুন। শোন, হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে একদিনের জন্য আমার বড় বউ জেল থেকে বের করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যে শয়তান আমার ছোট বউকে মেরেছে, হ্যাঁ ওর বাড়ির কোনো মেয়েকে আমি ভালো রাখবো না। তাই তোরা চলে যা, ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে আমার গুদম ঘরে বেঁধে ফেলে রাখ। আমি জেল থেকে বের হব, ওকে নিয়ে মস্তি করব, আবার এসে জেলে ঢুকবো। তাই হবে বস, তাই হবে। কি ব্যাপার বলো তো বাবা জামাই? মেয়েটা আমাকে কালকে সন্ধ্যেবেলা ফোন করলো, বললো মা আজ সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে যাচ্ছি। দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, মেয়েটা এখনো এলো না, অথচ তুমি কত দূর থেকে এক্ষুনি চলে এলে। মেয়েটাকে যতবার ফোন করছি বলছে সুইচ অফ। আর বলো না মা, আমিও যতবার ফোন করছি ওই একই কথা বলছে, ফোনের সুইচ অফ। ওর কথা বাদ দাও বাবা, তুমি অনেকক্ষণ এসেছো, তোমায় কিছু খেতে দেওয়া হয়নি। ঘরের ভিতরে চলো, আমি তোমায় কিছু খেতে দেব। তাই চলো মা, তাই চলো। মা, পাশের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছে না? কে যেন কান্নাকাটি করছে। হ্যাঁ, মেয়ে ছেলের গলা। চলো তো বাবা জামাই দেখি, গিয়ে দেখি মেয়েটা কি। তাই চলো মা, তাই চলো। কি এটা একটা মেয়ে ছেলে? বাবা জামাই, ওর মুখ হাত তো বাঁধা রয়েছে, খুলে দেখো তো মেয়েটা কি। আমি দেখছি মা, আমি দেখছি। এই স্বপ্না, স্বপ্না, এই স্বপ্না, এই এখানে কিভাবে এলে? বলো স্বপ্না, বলো। এসব না, এমন করছিস কেন মা? তোর কি হয়েছে কি? এ কি বাপের বাড়ি এসে কেন তোমার মুখাতে পাহা বাঁধায় আছে, মুখাতে পাহা বাঁধায় আছে। এ কি বাপের বাড়ি এসে কেন তোমার মুখাতে পাহা বাঁধায় আছে, মুখাতে পাহা বাঁধায় আছে, মুখাতে পাহা বাঁধায় আছে। স্বপ্না, আমি তোর মা, আমার কাছে সত্যি কথা বল, তোর কি হয়েছে কি? মা, আমি তোমাদের বাড়ি আসছিলাম মা, রাস্তার মাঝে কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে আমার মুখে কালো কাপড় বেঁধে এই গোডাউনে আটকে রেখেছে মা। কিন্তু মা, ওই কালো কাপড়ের ফাঁক থেকে আমার কাছে আমার বাবাকে আসতে দেখেছি মা। আমি বিশ্বাস করি না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। শুনতে পাচ্ছ? কোথায় আছে একবার ঘরের ভেতরে এসে দেখি। কি গো, একদিন তো বাড়িতে এসেছি, একটু শান্তিতে থাকতে দেবে না? ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? তুমি বাবা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? সর্বনাশ আমি করেছি? তুমি করেছো। মেয়েকে? কই মেয়ে? কই? ওই তো, ওই এ কি করলাম? পার্বতী, তুই বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিছু জানি না। আমার কথা তুমি একটিবার বিশ্বাস করো। বাবা এসেছিল আমারই ঘরে, যা কিছু ছিল সব নিয়েছে কেড়ে। এ ঘরে ছিল ও কি আমার মেয়ে, পশুর মতো গেল খানা খেয়ে, জেল থেকে আমি করেছিলাম ছক। সর খেয়ে গোসাই করছে মালা জল। আবার বলছি কি, বংশে একটাই বাজি। আবার বলছি কি, বংশে একটাই বাজি। পার্বতী, তুই বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিছু জানি না।
চোখ করে বিশ্বাস করতো। তোমাকে আমি 2 লাখ টাকা দিয়ে এই জেল থেকে ছাড়িয়ে এনেছিলাম, তাকে নিজের মেয়ে সর্বনাশ করার জন্য। ঠিকই বলেছো মা। 2 লাখ টাকা দিয়ে স্বামী হলো মেয়ে। তা বড় আসামিদের পেশার মতো যে এ দেশের মেয়েরা স্বাধীনতা কই, আমার জমি শ্বশুর দিয়ে গেল মই। বাবা হয়ে শুনছি কি বজ্রাঘাত করছে দেখি, বাবা হয়ে শুনছি কি বজ্রাঘাত করছে দেখি। পার্বতী, তুই বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিছু জানি না। চুপ করে বেঈমান, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা না। তুই বাবাই কিছু বলো না মা, যে আমার ভাগ্যে ছিল তা তো ঘটে গেছে মা। সব না আমি তোমাদের একটা মাত্র মেয়ে, এই সুন্দর সমাজে আজ আমি ধর্ষিতা। এই পোড়া মুক্তি এই সমাজে আমি ঘুরবো কি করে, কি করে ফিরে যাবো স্বামীর ঘরে? তাই তোমাদের ছেড়ে, সমাজকে ছেড়ে, স্বামীকে ছেড়ে, পৃথিবীকে ছেড়ে তোমার মেয়ে চলে যাচ্ছে মা। স্বপ্না মামা, এতে কি করলি মা, এতে কি করলি? মারে, তুই আমার কথা বিশ্বাস কর, সত্যি বলছি, সত্যি বলছি আমি কিছু জানি না রে। আমার কথা তুই একটিবার বিশ্বাস কর। এই যে শয়তান, তুমি আমার মেয়ের গায়ে স্পর্শ করবি না। তুমি বাবা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? তুমি বাবা জাতির কলঙ্ক। আজ তুমি নিজের মেয়েকে এত বড় ক্ষতি করেছো, এই 2 দিন পরে এই পাড়ার, এই গ্রামের সমস্ত মেয়েদের তুমি এইভাবে সর্বনাশ করবে। তাই তোমার মতো শয়তানকে আমি কিছুতেই ছেড়ে দেব না, কিছুতেই না। পার্বতী, তুমি আমার কথাটা শোনো, একটিবার আমার কথাটা শোনো তুমি। পার্বতী, তুমি আমার কোনো কথা না শুনে আমাকে তুমি গুলি করে দিলে, কিন্তু তুমি বিশ্বাস করো, সত্যি বলছি, সত্যি বলছি আমি কিছু জানি না। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যে শয়তান আমার ছোট বউকে মেরেছে, ওর বাড়ির কোনো মেয়েকে আমি ভালো রাখবো না। তাই আমার ছেলেদেরকে বলেছিলাম, ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে আমার গুদম ঘরে বেঁধে ফেলে রাখ। আমি জেল থেকে বের হয়ে ওকে নিয়ে মস্তি করে আবার এসে জেলে ঢুকবো। আমি ঘরের ভিতরে এসে দেখি ওর মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা আছে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি যদি জানতাম ও আমার মেয়ে, আমি কেন, পৃথিবী কারোর ক্ষমতা ছিল না ওর গায়ে হাত দেবে।
ঘরের ভিতরে গিয়ে দেখি আমার ছেলেরা ছুরি পিস্তল নিয়ে ওকে মারার জন্য রেডি। আমি তখন ওদেরকে বললাম, দেখ, শত্রুতা আমার যার সঙ্গে থাকুক না কেন, জীবনে কাউকে মেরে আমি প্রতিশোধ নেব না। তাই আমি ঘরের ভিতর থেকে বের হয়ে আসার পর এই ক্ষতি আমার ওই ছেলেরা করে ওগো ওগো ওগো, এই কথা তুমি আমাকে আগে বললে না কেন? নিজের হাতে মারলে স্বামী, একটুখানি আমায় তুমি সময় দিলে না। আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা, সিঁদুর মুছত না। নিজের হাতে মারলে স্বামী, একটুখানি আমায় তুমি সময় দিলে না। আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা, সিঁদুর মুছত না। বাবা তোমার কিছু হবে না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা বাবা তুমি শান্ত হও বাবা। অমন করে যার কেঁদো না, বিদায় দাও হাসি মুখে। নিয়তি লিখেছে খাতা, যেতে হবে আজ তার কাছে। না বাবা না, অমন করে আর কেঁদো না, বিদায় দাও হাসি মুখে। নিয়তি লিখেছে খাতা, যেতে হবে আজ তার কাছে। বাবা কে চাইবো আমি দেব না তোমাকে যা চাইবে দেব ঠাকুর, যদি আমার স্বামী বাঁচে। ওদেরকে দিয়ে গেলাম আমি, বাবা চলে গেলে দেখো বাবা তুমি। ওদেরকে দিয়ে গেলাম আমি, বাবা চলে গেলে দেখো বাবা তুমি। বাবা বাবা তোমার কিছু হবে না বাবা। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, বাবা তুমি শান্ত হও বাবা। বাবা আমাদের ছেড়ে যেতে বাবা, আমাদের ছেড়ে যেতে পারো না বাবা। বাবা আমাদের ছেড়ে যেতে পারো না। না বাবা না, তুমি একটু শান্ত হও বাবা। বাবা